আজকের একটি ক্লাস আমরা নিতে যাচ্ছি যে কিভাবে একটি মরিচের উপর একটা ডিজাইন করা যায়। ঠিক আছে, মরিচের মধ্যে আমরা কাঁচা মরিচের মধ্যে টেক্সট দিয়ে কাঁচা মরিচটা তৈরি করব। ঠিক আছে, তো আমরা আমাদের লোগো হিসেবে ওটা আমরা ব্যবহার করতে পারি। যেমন এটাকে আমরা নাম দিলাম চিল, CHILLI, চিল। তো আমরা দেখি, এটার নাম দিলাম আমরা CHILLI, চিলি। চিলি নামে আমরা একটা লোগো তৈরি করব এবং এটা দেখতে অনেকটা মরিচের মতো, লাল মরিচের মতো হবে। সেই টিউটোরিয়ালটা আমরা দেখার চেষ্টা করব আজকে। তো আমরা রেড চিল নামে একটি সার্চ করলাম, রেড চিলি নামে একটি সার্চ করে দেখি পাওয়া যায় কিনা। তো আমরা এখান থেকে একটি নেওয়ার চেষ্টা করি, এটাকেই নেই আমরা। আমরা নেওয়ার পরে এখান থেকে স্ক্রিনশটটা নিব, নিলাম আমরা এই লাল মরিচটাকে নেওয়ার পরে আমরা এটাকে পেস্ট করে দিই। পেস্ট করার পরে আমরা এখন মরিচটা যে সেই শেপটা তৈরি করব। সেই শেপটা তৈরি করার জন্য আমরা এত বেশি জটিলে যাব না, আমরা এটাকে ট্রেস করে নিই আপাতত। ট্রেস করার পরে ইমেজ ট্রেসে যাব, ইমেজ ট্রেসে যায় আমরা এটাকে সিলেক্ট করে প্রিভিউতে ক্লিক করি। প্রিভিউতে ক্লিক করার পরে এটা থ্রেশহোল্ডটাকে একটু বাড়াই দিই। থ্রেশহোল্ডটাকে বাড়াই দেওয়ার পরে অবজেক্ট ইমেজ ট্রেস এক্সপান্ড করে দিলাম। ঠিক আছে, এটাকে হ্যাঁ, এখন আমরা এটাকে আমরা জাস্ট শেপটাকে এইভাবে তৈরি করে নিই। জাস্ট শেপটা তৈরি করলাম, পাথ ফাইন্ডারে গেলাম, আমরা মাইনাস ফন্টে ক্লিক করলাম। তো শেপটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা এখন কিছু কাজ এখানে বাকি আছে। আমরা স্মুথ টুলের সাহায্যে এখান থেকে এটাকে একটু স্মুথ করে দিলাম। কেমন করার পরে এখন আমরা এটার যে উপরের অংশ, যে মরিচের যে উপরের বোটা থাকে না, যে উপরের অংশটা থাকে, সেটাকে আমরা একটা সবুজ কালার করব। তো সেই জন্য আমরা পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করলাম। এখন এই শেপ দুইটা একসাথে, এই মরিচ এবং এই আমার এই অবজেক্টটা পেন টুল দিয়ে যেটা তৈরি করলাম, দুইটা একসাথে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডারে যাওয়ার পরে আমরা এটাকে ডিভাইড করে দিই, তারপরে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দিই। ঠিক আছে, এখন আমরা কিন্তু মোটামুটি ইমেজ ট্রেস করেও একটা ভেক্টর শেপ তৈরি করে ফেললাম। কিন্তু আমাদের অবজেক্টিভ হচ্ছে এখানে যে এই যে চিল কথাটা অ্যাজ এ কাঁচামরিচের শেপে হয়ে যাবে। ঠিক আছে, এইটা করার জন্য আমরা কি করব,
সব সময় একটা কথা মনে রাখতে হবে যে অবজেক্টটাকে অবজেক্টটাকে টেক্সটের উপরে রাখবো, মানে এই শেপটাকে আমরা আমার লেখার উপরে রেখে দিব আগে। তাহলে এটাকে আমরা কন্ট্রোল এক্স এর সাহায্যে এটাকে কাট করে এই যে টেক্সট লেখা আছে চিলি, এটার উপরে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিই। তাহলে এইটার উপরে কিন্তু এটা চলে আসছে, দেখছেন? এই অবজেক্টটা এই লেখার উপরে চলে আসছে। ব্যাস, আমাদের কাজ শেষ। আমরা এখন দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করে অবজেক্ট ইনভেলপ ডিস্টোর্ট, তারপরে মেক উইথ টপ অবজেক্ট। দেখেন হয়ে গেল। আমরা জাস্ট একটা কালার দিয়ে দিব। কালারটা আমরা দিয়ে দিলাম এখান থেকে রেড করে, সিলেক্ট করে এটাকে জাস্ট আমরা রেড কালার দিয়ে দিই। রেড কালার এভাবে হবে না, ডাবল ক্লিক করে জাস্ট আমরা এটাকে ক্লিক করে দিই, বেশ কালারটা হয়ে গেল। আমরা এটাকে আবার ব্যাকে চলে যাই, আবার ব্যাকে যাই। আমরা একটু ডানে বামে সরাই নেব যদি আমাদের, তো এইটা আমাদের কাঁচামরিচের একটা শেপ। তো আমরা ইচ্ছা করলে ডাবল ক্লিক করে এটার ফন্টও চেঞ্জ করতে পারি। আমরা কন্ট্রোল টি চেপে ফন্টগুলো দেখি কোন ফন্টটা ভালো লাগে। আমরা ফন্টগুলো দেখতে পারি, যে ফন্টটা আমাদের ভালো লাগবে। যেমন এটা ভালো লাগছে, এটা আমরা লিখে দিলাম। আমরা এখন ব্যাকে যেয়ে আবার ডকুমেন্টে ফিরে আসি। তাহলে আমাদের এইটাই একটা মরিচের ডিজাইন হয়ে গেল। টেক্সট দ্বারা আমরা এটাকে তৈরি করে ফেললাম। তো এইটাই আজকে আমাদের টিউটোরিয়াল ছিল। সবাইকে ধন্যবাদ।